যারা সাপুরজিয়ান পালনজি কোম্পানিতে ইন্টারভিউতে টিকছিলেন সেটা প্রত্যেকেই ভিসা পাবেন কিনা এবং গতগুলো যারা মিস করছিলেন তাদেরও সরাসরি আপডেট পাবেন। পাশাপাশি নতুন একটা ইন্টারভিউ হবে আফটার ঈদ, ডিটেলসটা ভিডিও থাকবে। ভিডিওটা স্কিপ না করে টোটাল প্রপারলি দেখেন। আই গেস যারা সাপুরজি পালনজি নিয়ে আপনার দুঃখ বেদনায় আছেন, বিশেষ করে মুফা হয় নাই বা ওয়েট করতেছিলেন, তার জন্য গুড নিউজ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু কি আমাকে চিৎকার করতেছে, একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনো ফলো করেন নাই প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো করে দিবেন। আমরা কিন্তু এখানে অলরেডি একটা ওয়াচ গিভঅ্যাওয়ে করছি রিসেন্টলি, আমাদের একজন মাসুদ রানা ভাই জিতছে এবং সুন ওই তরফ থেকে আমি কিছু গিফট নেবো, যেটা আপনাদের গিভঅ্যাওয়ে করাবে থ্রু আউট আওয়ার ফেসবুক পেজ। তো যেটা করতে হবে, পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমি পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা প্লিজ টিগলকে ফলো করেন নাই ফেসবুকে ফলো করে দিবেন। সেম নাম, আপনি যে নাম ইউটিউবে দেখতেছেন সেম নামই টিগল একটা ফেসবুক পেজ আছে। আমি রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে দেওয়ার জন্য। সাপুরজি পালনজির আপডেটে আসি। আমাদের অলরেডি ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, মুফা তো হয়ে গেছে। আমি নামগুলো বলি যাদের ফিঙ্গার হয়ে অ্যাপয়েন্টমেন্ট আছে পেন্ডিং। আমাদের এমডি মানিক ইসলাম ভাই, আপনার ফিঙ্গার হচ্ছে 7ই এপ্রিল। আমি আরেকবার বলি, মানিক ইসলাম ফ্রম চুয়াডাঙ্গা, এই অঞ্চলে আপনার বাসা সম্ভবত। আপনার ফিঙ্গার 7 তারিখ, আপনি 6 তারিখ পাসপোর্ট কালেক্ট করে নেবেন। শিমুল মিয়া এবং হচ্ছে সুমন মিয়া, আপনাদের ফিঙ্গার হচ্ছে 10 তারিখ, 10ই এপ্রিল। আপনারা 9 তারিখ পাসপোর্ট কালেক্ট করে নেবেন। এই তিনজনের ফিঙ্গার স্লিপ আমরা পেয়ে গেছি। 2টা মুভা পেন্ডিং ছিল। আমাদের এমডি মেহেদি হাসান, আজকে আপনার মুফাটা হয়েছে, আজকে 24 তারিখ, 24 তারিখে মুফাটা হয়েছে। অলরেডি মুফাটা আমি একটা চেক করে দেখাচ্ছি। দেন আমাদের আরেকটা মুফা হয়েছে হচ্ছে এমডি সজীব মিয়া। সজীব মিয়া হচ্ছে আমাদের শিমন ভাইয়ের ভাগ্নে। তো শিমন ভাই আপনাকে আমি কল করছিলাম, পাইনি। প্লিজ আপনাদের মুফা হয়ে গেছে, রেসপন্স করবেন ইমিডিয়েটলি। 2টা মুফা পেন্ডিং আছে, এটা হচ্ছে আমাদের মির্জন ইসলাম ভাই ও সজীব মিয়ারও মুফা হয়ে গেছে। কালকে সকালে ফিঙ্গার, সজীব ভাই কালকে ফিঙ্গার দিয়ে ফেলবেন। আমাদের মির্জন মিয়া ভাই, ওনার মুফাটা পেন্ডিং আছে। আরেকটা ভাই পেন্ডিং আছে, সেটা হচ্ছে আলামিন ভাই শরীয়তপুরের। এই 2টা মুফা পেন্ডিং আছে, ইনশাল্লাহ আপনারা মুফা পেয়ে যাবেন এবং ভিসাও পাবেন। ওভারঅল যদি বলি, এখন অবধি সাপুরজিয়ান পালনজি কোম্পানিতে আমি যতগুলো লোকের ইন্টারভিউ করেছিলাম, আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই অলমোস্ট সলিউশন হয়েছে। আমাদের আজকে 3 জনের ফ্লাইট যাচ্ছে। সাব্বির আহমেদ, নাজবুল ফ্রম মাগুরা, নাজবুল কাবে সকালে টিকিট কালেক্ট করবে। আর একটা ভাইয়ের ফ্লাইট গেছে হচ্ছে আমাদের রোমান মিয়া, হাদিসুর রহমান ভাইয়ের ছোটো ভাই। সো মোটামুটি সাপুরজিয়ান পালনজি কোম্পানির আমাদের যেই কজনের ভিসা হয়েছিল আমার, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই টিকিট পাসপোর্ট বুঝে পাইছে। পেন্ডিং যেই ফ্লাইটগুলো ছিল, মানে গতগুলো যাদের ভিসা হয়েছিল সবার ভিসা ডেলিভারি ডান, ফ্লাইট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের আগে ওরা সব অলমোস্ট সবাই ফ্লাই করে ফেলছে। এবং এই যে এই গ্রুপে লাস্ট গ্রুপে যারা ইন্টারভিউ করছিলেন, আপনাদের মুভা হচ্ছে, ফিঙ্গার হচ্ছে, ভিসা পেয়ে যাবেন। ঈদের পরে সাপুরজিয়ান পালনজি কোম্পানির অনেক বড় একটা সার্কুলার আসবে, যেখানে আপনার অলমোস্ট সবগুলো ক্যাটাগরিতে নেবেন। একটা ভিডিও অলরেডি আপলোড করে দিচ্ছি, ডেটটা এখনো হয় নাই, বাট পাসপোর্ট সিরিয়াল নিচ্ছি আমরা। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যারা সাপুরজিয়ান পালনজি কোম্পানির জন্য ইন্টারভিউ দিবেন, আপনি অনেক এজেন্সি আছে বাংলাদেশে, যে কোনো একটা দিতে পারেন, মানে আপনার পরিচিত যা থাকে। একটা জিনিস ট্রাই করেন, আপনি প্রথম গ্রুপে ইন্টারভিউ দেবেন। প্রথম গ্রুপে এই জন্য বলতেছি, সিরিয়াল নাম্বার 1 থেকে 200 বা 300 এই ক্যাটাগরিতে যারা পড়েন তাদের পাস করার সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন সিরিয়াল নাম্বার 300 বা 400 পরে হয়, প্রথম 2 দিন আপনার ইন্টারভিউ করতে পারবেন না। থার্ড দিন বা চতুর্থ দিন হয় কি, ডেলিগেটও টায়ার্ড, পুরো সিস্টেমটা না টায়ার্ড থাকে। সত্যি কথা বলতে, ধরেন আপনি অনেক দক্ষ লোক, স্টিল আপনার একটা রিস্ক থেকে যায়। আমি রিকোয়েস্ট করবো, যারা সাপুরজিয়ান পালনজি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, অনেকের পাসপোর্ট আমরা পেয়েছি, আমাদের অফিসে অলরেডি আমরা সিরিয়াল করতেছি। যারা নতুন করে দিয়েছেন অফিসে আসতে পারেন, এসে পাসপোর্ট দিবেন। আমাদের অফিস খোলা আছে 27 তারিখ পর্যন্ত আমরা অফিস করবো। আগামীকাল খোলা আছে 25 তারিখ, 26 তারিখ সম্ভবত সরকারি ছুটি, 27 তারিখ আমাদের লাস্ট অফিস বিফোর ঈদ। আফটার ঈদ হচ্ছে 5 তারিখ আমি দেশে ব্যাক করবো সৌদি আরব থেকে। 6 তারিখ থেকে আমাদের অফিস খোলা সম্ভবত। 5 তারিখে আমি ব্যাক করলে ওই দিন আসলে অফিস করার সম্ভাবনা, অনেক টায়ার্ড থাকবো। 5 তারিখ হচ্ছে আপনার 5 এপ্রিলের কথা যদি আমি বলি, 5 এপ্রিল হচ্ছে শনিবার, আমি শনিবারে ব্যাক করবো বাংলাদেশে ইনশাল্লাহ। 29 তারিখে যাচ্ছি। 6 তারিখে রোববার থেকে আমাদের অফিস খোলা। অফিস 27শে এপ্রিলের পরে ক্লোজ। 27শে এপ্রিল আমরা লাস্ট অফিস করবো বিকেল 3টা অবধি, এরপরে আর আসলে অফিসের তেমন কাজ থাকবে না। একটা ফিঙ্গারপ্রিন্ট আছে আমাদের 27 তারিখ আলবাইকের, সোহান ভাই। তো সোহান ভাই, আপনার জন্য গুড নিউজ, আপনি 27 তারিখ ফিঙ্গারপ্রিন্ট পাসপোর্টটা জমা দিয়ে যাবেন। ঈদের পরে যাদের পেন্ডিং ফিঙ্গার নামগুলো বলে দিলাম।
ঈদের পরে 3-4টা কোম্পানি ইন্টারভিউ আছে। নেজমা ইউনাইটেডের ওয়েটার ইন্টারভিউ হবে, আপনারা পাসপোর্ট দিতে পারবেন নতুন করে চাইলে। এলএনডি কোম্পানির ইন্টারভিউ পেন্ডিং আছে, হয়ে যাবে। বিআর ক্যাট আছে, সাপুরজি পালনজি আছে। টিল নাও এই 4টা মেগা কোম্পানির ইন্টারভিউ আছে। আদার্স কোনো ডেলিগেশন যদি হয় আমি ডেফিনেটলি ভিডিও আপলোড করব। অফিস ক্লোজ হইলেও আমাদের কার্যক্রম কিন্তু ক্লোজ হচ্ছে না, মানে অনলাইন অ্যাক্টিভিটি যেটা, আপনারা কন্টিনিউয়াস ভিডিও পাবেন। বিশেষ করে ফেসবুক পেজে আমি এখন অনেক তথ্যমূলক ভিডিও আপলোড করবো, যেহেতু এখানে কন্টিনিউয়াসলি টাইম দেওয়ার একটা বিষয় থাকে। আমি ট্রাই করবো আপনাদেরকে সব ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। ফেসবুক আমি দেখছিলাম যে মাইক্রোফোন অফ কিনা। আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই, প্লিজ এই পেজটাকে ফলো দিবেন। এখন থেকে কিন্তু আপনারা ইউটিউবে যেমন ভিডিও পাচ্ছেন, ফেসবুকে সিমিলার লেভেলের ভিডিও পাবেন, অনেক তথ্যমূলক কন্টেন্ট পাবেন। বিশেষ করে সৌদি আরবের যত ব্লগ আছে, বিশেষ করে মানে ওইখানে কী কী প্রবলেম হয় এগুলো বেশি কিন্তু ফেসবুকে পাবেন। তো যারা ফেসবুক পেজটাকে ফলো দেন নাই, প্লিজ এই পেজটাকে ইমিডিয়েটলি ফলো করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, দোয়া এবং ভালোবাসা। পয়েন্ট ছিল যে ভাই একজনকে সম্পূর্ণ বিনা খরচে দেশে পাঠানোর কথা, পাঠাবেন কিনা? অবশ্যই পাঠাবো ভাই। 23শে ডিসেম্বর 2025 অ্যানাউন্সমেন্ট হবে কোন ভদ্রলোক এইটা জিতছে, এবং ওনাকে কিন্তু সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাতে হবে। পাঠাবো আমরা, বেসিক্যালি পাঠানো হবে। সেটা আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং মানে ভালোবাসাই সম্ভব। এইটা হচ্ছে মানে আমাদের একটা ভালোবাসা প্রকাশের জায়গা, যে হ্যাঁ আমাদের সব ভাই ব্রাদার দেখে আমরা একটা রেভিনিউ জেনারেট করছি, ইউটিউব থেকে একটা ইনকাম হয়েছে, আমরা অনেককে বিদেশ পাঠিয়েছি, সেখান থেকে টুকটাক সবাই কিছু মিলে আর কি আমরা একজনকে দেশের বাইরে পাঠাচ্ছি। এবং ওই লোকটা ভালো থাকলেই আলটিমেটলি আমাদের মানে ভালো লাগবে। আমরা কিন্তু কোনো সাপ্লাই কোম্পানি নিয়ে কাজ করি না, কাজ করতেছি দুবাই, সৌদি, কুয়েত, এই 3 দেশ। কাতারের কোনো ভিসা আমার কাছে নেই, বিকজ কাতারের পরিস্থিতি এই মুহূর্তে সুইটেবল না। ইউরোপের কাজ আমি কখনোই করি নাই, আপাতত 2-1 বছরের মধ্যে করার কোনো প্ল্যান নাই। ইউরোপের কাজে হয় কি অনেক ঝামেলা, দেখেন স্টাম্পে সিগনেচার করে টাকা নেয় 6 মাসের জন্য। অনেক এই যে রিসেন্টলি এক অফিসের নাম শুনলাম, একজন কমেন্টস করছে ভাই এই অফিস নাকি পালাইছে কয়েক কোটি টাকা নিয়ে। পালানোর সুযোগ কিন্তু অনেকেই করে দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটাও বলি, মানে পজিটিভ অর্থে বলতেছি ভাই, ডোন্ট টেক ইট নেগেটিভ। আপনার একটা লোককে 6 মান্থের জন্য কেন টাকা দিচ্ছেন ভাই স্টাম্পের এগ্রিমেন্ট করে? হয় তো কোনো লজিক নেই। আপনার কাজ যে করতে হবে সে আপনার এই 6 মান্থ টাইম নেবে না, বা অ্যাডভান্স এত টাকা নিয়ে স্টাম্প করবে না। মানুষ কখন স্টাম্প করে? যখন একটা বড় ধরনের একটা স্ক্যামের ধারণা হয়। ম্যান পাওয়ারে স্টাম্পটা খুব ঝামেলার, আমি যেটা দেখলাম। হ্যাঁ স্টাম্পের এগ্রিমেন্ট হয়, যে আপনার ফ্লাইটের সময় আপনার কন্ট্রাক্ট ফর্মে সাইন রাখে, ইটস ডিফারেন্ট থিং। বাট আপনার ধরেন একজন থেকে 10 লাখ করে, একজন থেকে 2 লাখ করে টাকা নিল, এখন এরকম 100 জন থেকে টাকা নিল, তাহলে 2 কোটি টাকা হইল, কিন্তু অনেক টাকা। এরপরে লোক সাই, এই এতগুলো টাকা তো দেওয়ার কোনো লজিক হয় না। আপনি যখন একটা মধ্যপ্রদেশের ভিসা প্রসেস করেন, সে ফর এক্সাম্পল সৌদি আরবের, ইন্টারভিউ দিচ্ছেন, পাস করছেন, মেডিকেল ফিট হয়েছেন, একটা অ্যামাউন্ট জমা দিচ্ছেন, তার ফিঙ্গার হয়েছে, ভিসা হয়ে গেছে, আর একটা অ্যামাউন্ট দিচ্ছেন, বাদ বাকি টাকা ফ্লাইটের সময় দিচ্ছেন। আপনি কিন্তু রিস্ক ফ্রি, আপনি ভিসা যাচাই ফাচাই করে টাকা দিচ্ছেন। বাট ইউরোপের ওয়ার্ক পারমিট কি সবাই আসলে যাচাই করতে পারেন? সম্ভব না, বড় বড় এজেন্সির লোকই ঘুরপাক খায়। আমি রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই ইউরোপ যাবেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে। যে এজেন্সির মাধ্যমে জমা করতেছেন, আগে ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, উনি কতদিন ধরে কাজ করতেছেন, ওনাকে কতটুকু চিনেন, ওনার প্রসেসটা কি, 1-2 দিন অফিসে গিয়ে ভিজিট করেন। একটা অফিসে গিয়ে হুট করে পাসপোর্ট না দেন, প্রয়োজনে ভাই আমার অফিসে এসে পাসপোর্ট হুট করে আপনার দেওয়ার দরকার, আপনাকে দেখেন, সরি রিভিউ নেন আশেপাশের লোক সম্পর্কে, যে এই লোকের রিভিউ কেমন, উনি কি ঠিকঠাক মতো লোক পাঠায় কিনা। সব জিনিস জেনে বুঝে দেন পা দিয়ে, এমন যেন না হয় যে আপনার একটা ভুল ডিসিশনে আপনার ফ্যামিলি নষ্ট হয়। আমি একটা ফেসবুকে দেখলাম, মানে রিসেন্টলি এক লোক আত্মহত্যা করছে টাকার জন্য, ইউরোপের স্ক্যামে পা দিছিল। ওই লোকের লাইফ তার ফেরত আসবে না ভাই। এই অনেক ফ্যাক্টর কাজ করার জন্য আমি আসলে ইউরোপের কাজ করি না, এবং সবসময় আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ এই জায়গাটা খুব সেন্সিটিভ, উপকার করতে পারলে পারলাম, না পারলে নাই। এত মানে বাইসা কাজ করবে আমাদের রাব্বি আহমেদ ভাই, সৌদি আরবে গেছে একটা বড় এজেন্সির মাধ্যমে, ওয়ার হাউস ওয়ার্কারের কথা ছিল, উনি ঝামেলায় পড়ে গেছে। দেখেন আমি এখনও সলিউশনটা করতে পারিনি, আমি আপ্রাণ চেষ্টা করতেছি, হয়তো সলিউশন হবে, কিন্তু ওনার লাইফ থেকে অনেক কষ্ট গেছে। এটার জন্য অবশ্যই রাব্বিবের কাছে আমি সরি। বা উনি ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিয়ে যাওয়ার পর ওনার এই ঝামেলাটা শুনে, একা না আরও 5 জনের ঝামেলা হয়েছে, মানে আমার একজন লোকেরই ঝামেলা আমি ফেস করতেছি। এত কিছু বাইসা কাজ করার পর এই ঝামেলা হয়ে যায়, তাইলে বুঝেন যে গণহারে সাপ্লাই ভিসায় কাজ করলে কি পরিমাণ গালাগালি হইতো, এবং আলটিমেটলি রেজাল্ট কমেন্ট বক্সে ভরে যেত। অনেকেই বলে ভাই আপনার সব লোক আপনার ভাড়া করা, ভাই 1 লাখ লোক আমি ভাড়া করে কমেন্টস করাতে পারবো? এটা পসিবল না, এটা ভালোবাসা দেওয়া সম্ভব। আপনার একটু কমেন্টস করে জানায় যে কেউ ভাড়া করা কমেন্টসকারী আছেন কিনা। আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সাপুরজি পালনজি কোম্পানিতে যারা আমাদের মাধ্যমে ইন্টারভিউ করতেছিলেন বা করছেন, প্রত্যেকেই ভিসা পাবেন ইনশাল্লাহ। একটু সময় লাগছে, সুমন ভাইয়ের কাছে আমি সরি, শিমুদের কাছে সরি, আলহামদুলিল্লাহ সলভ হয়েছে। প্রত্যেকেই ভিসা পাবেন, ডোন্ট ওয়ারি। অ্যান্ড ঈদের পরে কিন্তু আমরা নতুন করে পাসপোর্ট নিচ্ছি, এখনও নিচ্ছি ফর ইন্টারভিউ। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।